আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম এই আয়াতের মধ্যে তিনি বলতেছেন, প্রথমে আমার ইবাদত করো, তারপর কি কর্তব্য, তারপর কর্তব্য হচ্ছে তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তাহলে দেখেন পিতামাতার খেদমত এটা কতটুকু ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলতেছেন তার ইবাদত করার কথা। তার ইবাদত করার কথা বলার পরই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমার পিতামাতার খেদমত করো। কিন্তু বড় আফসোসের সহিত বলতে হয় যে এই পিতামাতা এত কষ্ট করে লালন পালন করছে সন্তানদেরকে, সেই পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন সন্তানরা তার পিতামাতাকে আর দেখে না, তার পিতামাতার খোঁজ খবর নেয় না। এমন অনেক সন্তান আছে যে তার পিতামাতার খোঁজ খবর নেয় না। গত কয়েকদিন আগে আমার মসজিদের বারান্দার সামনে একটু জায়গা পাক্কা করা আছে, তো ওইখানে মাগরিবের পরই এক মহিলা ওইখানে এসে কান্না করতেছে আর বলতেছে যে আমি আমার সন্তানকে বলছিলাম আমাকে যেন ঘর থেকে বের করে না দেওয়া হয়, আমি কোথায় যাইবো, আমি কোথায় থাকবো। আমি আমার সন্তানকে বলছিলাম যদি তোমার ঘরে জায়গা না হয় তাহলে আমাকে বারান্দায় জায়গা দাও, আমাকে বের করে দিও না, আমি কোথায় যাইবো। ওই মহিলা মসজিদের সামনে কান্না করতেছে আর বলতেছে, আমি রুমের ভিতরে ছিলাম, ওই মহিলার কান্না শুনে আমি রুম থেকে বের হয়ে আসি। আসার পর দেখি ওই মহিলা কান্না করতেছে আর বলতেছে, ও মেয়ে আপনি কি মনে করছেন? মসজিদের সামনে সে কান্না করতেছে আর বলতেছে যে আমি আমার এই সন্তানকে অনেক অনেক কষ্ট করে লালন পালন করছি, আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে তার ঘরে রাখার মতো তার জায়গা নাই। আমি আমার সন্তানকে বলছিলাম আমাকে যেন বারান্দায় জায়গা দেয়, কিন্তু সে এটাও করলো না, আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি কোথায় যাইবো। এইগুলা বলে সে কান্না করতেছে। আমার ওই সময় মনে হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত মনে হয় কেঁপে গিয়েছে এই মহিলার কান্না শুনে। এই জন্য বলি ভাই আমার, আপনার পিতামাতা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করছে। যেই মা এতদিন কষ্ট করে আপনাকে লালন পালন করলো, সেই মাকেই ভুলে গিয়েছেন। শীতের সময় সে আপনাকে ভিজা জায়গায় শোয়ায় নাই, নিজে ভিজা জায়গায় শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় শোয়াইছে যেন আপনার কষ্ট না হয়। যখন রৌদ্রের মধ্যে হাঁটছে তখন সে তার আঁচলটা দিয়ে আপনার মাথার উপর ধরে রাখছে যেন আপনার শরীরে রোদ না লাগে, যেন আপনার গরম না লাগে, এই জন্য তার কাপড়ের আঁচল দিয়ে আপনার উপর ধরে রাখছে যেন আপনার কষ্ট না হয়। আর এখন সেই বৃদ্ধা মা, সেই মা এখন বৃদ্ধ হয়েছে, আপনি থেকে ভুলে গিয়েছেন, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। মনে রাখেন একদিন আপনারও এমন সময় হবে যেই দিন আপনার ছেলে মেয়েরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য ভাই বলি আমার, সময় থাকতে বুঝে নেন, সময় থাকতে হিসাব মিলান। আপনি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনার সাথেও আপনার ছেলে মেয়েরা খারাপ ব্যবহার করবে। আমি এই কথাটা প্রায়ই বলি যে জৈসে কে তৈসে মিলে বেগুনকে শুকিয়ে মিলে, যে যেমন করবে তার সাথে এমনই মিলবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে খারাপ ব্যবহার করতেছেন, এটা ভাইবেন না যে যখন আপনি বৃদ্ধা হবেন, যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার ছেলেমেয়েরা আপনাকে সুখে রাখবে, আপনাকে দেখাশোনা করবে, এটা ভাইবেন না। আপনি আপনার পিতামাতার খোঁজ নিতেছেন না, আর মনে মনে ভাবতেছেন যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার ছেলেমেয়েরা আপনার খোঁজ নেবে। কখনোই না। খাতার মধ্যে লিখে রাখেন আপনার সন্তানাদি, আপনার ছেলেমেয়েরাও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আপনার কোনো খোঁজ খবর নেবে না।